একটা গল্প বলা যাক। একজন মহিলা মানুষের দুইটা ছেলে ছিল। একটা তার নিজের ছেলে, আর একটা হচ্ছে সতীনের ছেলে। সতীনের ছেলেটা মানে বলা যায় সেই বউ মারা যাওয়ার পরেই এই মহিলাকে ওই লোক আবার নতুন বিয়ে করে। যখন ওই ছেলেটা 1 বছর বয়স, তখন ভদ্রলোকের স্ত্রী মারা যায়। মারা যাওয়ার পরে দ্বিতীয় বিয়ে করে। দ্বিতীয় বিয়ে করলে সেই ঘরে আবার সন্তান হয়। হচ্ছে মাঝে প্রায় 2 বছরের মতো গ্যাপ হবে, 2 ছেলে। তো মহিলা সতীনের ছেলেকে খুব আদর যত্ন করে। যেমন পাড়ায় বা কোনো জায়গায় গেলে নিজের ছেলেকে হাঁটায় নিয়ে যায়, কিন্তু সতীনের ছেলেকে কোলে নিয়ে যায়। এটা দেখে মেয়েদের পাড়ার লোকজনের সবাই তো মানে মানুষের সমালোচনা করতে অভ্যস্ত, কিন্তু তার এই কর্মকাণ্ড দেখে সবাই তার প্রশংসায় পঞ্চমুখ। সবাই বলে যে মেয়েটা আসলেই ভালো, তার নিজের ছেলের চেয়েও তার সতীনের ছেলেকে বেশি আদর যত্ন করে, কোনো মানে অবহেলা করে না, কোনো ত্রুটি রাখে না যত্নের ক্ষেত্রে। কিন্তু কারো বিশ্বাস হতে চায় না কেন সে সতীনের ছেলেকে এত আদর করে। একদিন ওই পাড়ারই এক মানে বুদ্ধিমান মহিলাই বলা যায়, চতুর মহিলা কৌশলে জানতে চায় তার উদ্দেশ্য কি। সে বলে, বুবু, নিজের ছেলেকে অবহেলা করে সতীনের ছেলেকে এত আদর করা কি ঠিক? তাতে তো তোমার নিজেরই ক্ষতি। কিন্তু মেয়ে লোকটা তার চালাকিটাও তো ধরতে পারে না। সে নিজেও অবশ্য চালাক। সে বলে, আরে না বুবু, এটা আমার ছেলের প্রতি অবহেলা হবে কেন? নিজের ছেলেকে হাঁটিয়ে বেড়ায় যাতে তার পা শক্ত হয়, সে যেন স্বাবলম্বী হয়ে সমাজে মজবুত হয়ে চলতে পারে, সে যেন সবকিছুর মোকাবেলা করতে পারে, দাঁড়াতে পারে। আর সতীনের ছেলেকে কোলে নিয়ে বেড়ায় যেন সে কোনোদিন হাঁটতে না শিখে। কোলে থাকতে থাকতে সে এমনি অচল পঙ্গু হয়ে যাবে, সে কোনোদিন সমাজে মুখ তুলে দাঁড়াতে পারবে না। তাইলে লাভ কার হইল? আমার ছেলেরই তো হইল। ঠিক এমনই অনেক বাবা মা আছে, তাদের সন্তানকে যত্নে রাতিশয্যে সমাজে যে কিভাবে চলতে হবে এভাবে মানুষ করতে পারে না। সমাজের নানা ঘাত প্রতিঘাত এইগুলো মোকাবেলা করেই যে তার বাঁচতে হবে, এইটা সে আদরের আতিশয্যে ভুলে যায়। এর ফলাফল একদিন সে ঠিকই ভোগ করে। যখন তার ছেলে সমাজে ঠিক মতো চলতে পারে না বা সেই ধরনের সাথে খাপ খাওয়াইতে পারে না, তখন এর প্রতিদান পায়।